প্রবল হিন্দুত্ববাদ, এই প্রবল হিন্দুত্ববাদ, এই সংকীর্ণ হিন্দুত্ববাদকে আমরা সমর্থন করি না। অঙ্কনকে বলবো কেন সেখানে আজকে এত দরদ? অঙ্কনকে বলতে আজকে এত দরদ আমার বলার ছিল, আমি বলবো না, অঙ্কন বলবে। অঙ্কন বলবে মুসলিমদের জন্য। কার মানে মুসলিমদের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে নরেন্দ্র মোদী এবং বিজেপি। আপনারা তো বলছি আপনারা তো দরদ দেখিয়ে 11 জনকে খুন করে দিলেন। বাংলা ওই যে দরদ দেখিয়ে খুন 11 জন দুনিয়ার লোক জানে। এক মিনিট অঙ্কন। খুব পরিষ্কারভাবে বলতে হয় যে এই তৃণমূল কংগ্রেস তার স্বভাবে, তার আচার আচরণে, তার বক্তব্যের মাধ্যমে প্রতিনিয়ত প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেস কতটা হিন্দু বিরোধী, কতটা রাম বিরোধী, কতটা মা কালীর বিরোধী, কতটা মা দুর্গার বিরোধী। এক সেকেন্ড বলতে দিতে হবে। তোমার সময় আমি কিন্তু না, তোমার সময় অসভ্যতাম করিনি, তোমার সময় অসভ্যতাম করিনি। আপনার সময় বলেনি তো? আপনার সময় আমি এক শব্দ বলিনি। এটা উত্তর দাও। আপনার সময় আমি এক শব্দ বলিনি। আমাকে এক বলতে দিন, ওনাকে বলতে দিন, ওনার সময় বলতে দিন। আজকে এটা কোন ধরনের কথা বলা হচ্ছে? ভারতবর্ষের একটি আইনের সাথে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানের শপথ বাক্য পাঠ করে রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েছেন, তিনি আজকে বলছেন ভারতবর্ষের আইনের সাথে রমজান মাস, তার সাথে সম্পর্ক গুলিয়ে দিচ্ছেন। রেড রোডে দাঁড়িয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে উনি রাজনৈতিক বার্তা দিচ্ছেন। আজকে ওনার প্রার্থীকে দেখলাম। রামনবমীর দিন মুসলিমরা বেরোবে না কেন? কেন বেরোবে না? এই প্রশ্নের জবাব তো তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। কি অভাব রয়েছে এই পশ্চিমবঙ্গের মুখে? আজকে যদি রাম মন্দিরে শয়ে শয়ে মুসলমানরা দর্শন করতে যেতে পারে, আজকে যদি ইসলামিক কান্ট্রি ইন্দোনেশিয়া থেকে রাম মন্দিরের জন্য কয়েক হাজার কোটি টাকার ভেট আসতে পারে, উপহার আসতে পারে, তাহলে রাম মন্দিরের কেন সেই রাম মন্দিরে মমতা ব্যানার্জি যেতে পারবে না? কেন রাম মন্দিরের উদ্বোধনের দিন তাকে একটা নতুন করে সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করতে হলো? আসলে পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি ভোট ব্যাংক, ভোট ব্যাংকের মতো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করেন। বকটুয়ে কারা বলল তৃণমূলের লালসার শিকার হয়ে? মুসলমানরা। গার্ডেন রিচে যে 11 জন মারা গেল, কি তাদের পরিচয়? মুসলমান তারা। কিছুদিন আগে দলুয়া খাকিতে কারা মারা গেল? মুসলমানরা। খাদিকুলে কারা মারা গেল? মুসলমানরা। গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে সব থেকে অসুরক্ষিত রয়েছে মুসলমানরা। তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের বকরা ভাগের লড়াই, তৃণমূলের সন্ত্রাস, পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের কথা মনে করুন। বিরোধী দলের যতজন কর্মী মারা গেছে, শাসক দলের অন্তর্কলে যতজন কর্মী মারা গেছে, তাদের সিংহভাগ রয়েছে মুসলমান সম্প্রদায়ের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নির্মমতার প্রশাসন চালাচ্ছে। আর এই রাজ্যের বুকে এ তো সরাসরি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সুজাতা খা, যিনি জেলা পরিষদের সদস্য এবং বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী, তার এই বক্তব্যের নিন্দা জানাই এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আগামী সোমবার এই নিয়ে লিখিত অভিযোগ জানাবো। এইভাবে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে হিন্দু মুসলমানের বিভাজন লাগিয়ে বাংলার দল, দেশের উৎসবকে যারা সাম্প্রদায়িকতা বিষ-বাষ্পে রাঙিয়ে দিতে চাইছে শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে, তাদেরকে জবাব দেওয়া হবে। সংবিধান অবমাননা করছে তৃণমূল। তোমরা লজ্জা করো, তোমরা লজ্জা করো। রামনবমীর দিন মুসলমানরা বেরোবে না কেন? রাম ভারতের আত্মা, রাম আমাদের দেশের আত্মা, আমাদের সভ্যতার প্রতীক, আমাদের সভ্যতার প্রতীক রাম। লজ্জা করো, তুমি লজ্জা করো। তৃণমূল চোরের হয়ে এই সুজাতা খার হয়ে আমি আবার আপনাদের কাছে ফিরবো। এক এক করে আমি নির্মলা বাবুর কাছে যাবো। বর্ষিয়ান সাংবাদিক নির্মলা মুখোপাধ্যায় এবং কাজী মাসুম আক্তার, পদ্মশ্রী প্রাপ্ত শিক্ষাবিদ আমার সঙ্গে রয়েছেন। আমি এক এক করে দুজনের কাছে যাব। আমি প্রথমে নির্মলা বাবু আপনার কাছে আসি। রামনবমীর দিন সংখ্যালঘুরা বাড়ি থেকে বেরোবেন না, কম বেরোবেন, আপনাদের ফাঁসি দিতে পারে বিজেপি, নাম করে বলছেন সুজাতা। রাম মন্দিরের দ্বারত ঘটনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে সম্প্রীতি মিছিল করছেন, সেদিনকে আপনিও ছিলেন আমার এই প্যানেলে, আপনার মনে আছে নিশ্চয়। আপনি বলছিলেন ওনাকে কে বললো এটা যে রামের নামে মন্দিরের দরজা উদ্ঘাটন হলে, রামের মূর্তি স্থাপনা হলে সম্প্রীতি ক্ষুণ্ণ হয়। তৃণমূল কংগ্রেস কি ধরেই নিয়েছে বা ঠিক করে নিয়েছে রামের নাম সামনে আসলেই তারা পাল্টা সাম্প্রদায়িক প্রচার চালাবে? আপনার কি মনে হয়? না দেখুন, আমি কোনো সম্প্রদায়ের কথা বলছি না। একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে সংখ্যালঘু ভোট এখানে খুব বড় ভোট। যেমন অন্যান্য রাজ্যে সংখ্যাগুরু ভোট একটা বড় ভোট। সুতরাং সেই সংখ্যালঘু এবং সংখ্যাগুরু ভোটের এখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোনো টেকনিক নেন, উত্তরপ্রদেশের টেকনিকটা আলাদা থাকে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রশ্নটা আমার কাছে
খুবই প্রাসঙ্গিক লাগছে, তার কারণ একটাই কারণ যে এখানে আমরা সাংবাদিক হিসেবে আমরা এটাকে মানুষ হিসেবে দেখি, আমরা কোনো সম্প্রদায় হিসেবে দেখি না। আজকে ধরুন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো খুব স্বাস্থ্যকর নয়। যদি ভোটের জন্যে যে কেউ বলতে পারে, কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু জনপ্রতিনিধি। সেখানে যদি সম্প্রদায় নিয়ে কোনো ভোট হয় সেটা নিশ্চয়ই খুব মানুষ ভালোভাবে দেখবে না, এবং সেটা খুব নক্কারজনক। যেই বলুক না কেন, সে বিজেপি যদি শুধু হিন্দু ভোটের উপর ব্যাংক করে এগোয় সেটা যেরকম নক্কারজনক, ঠিক একই রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুধুমাত্র রমজানের কথা বলে এগোনোর চেষ্টা করে সেটাও নক্কারজনক। এটা কেন আরও প্রধানভাবে ইম্পর্ট্যান্ট, কারণ দেশের যিনি শাসক প্রধানমন্ত্রী তিনি একটা কথা খুব বারবার বলছেন কয়েকদিন যাবৎ, সেটা হচ্ছে, আমার কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে কথাটা, সেটা হচ্ছে যে আমার কাছে 4টে জাত, একটা মহিলা, কৃষক, অনগ্রসর শ্রেণী এবং তরুণরা, এইভাবে ভাগ করছেন। এই 4টে সম্প্রদায় নিয়েও নিয়ে এগোচ্ছেন। যদি সেইটা নিয়ে এগোন তাহলে সেখানে হিন্দু মুসলমান থাকছে কোথায়? তাহলে হিন্দু মুসলমান থাকছে খ্রিস্টান, জৈন, সাংবাদিক হিসেবে আমার কাছে এইটাই অনেক বেশি। আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে আসবো। রাম মন্দিরের দরজা খুললে আলাদা করে মুসলিমদেরকে তারা ভয় পেয়ে থাকতে পারেন, তাদের রাগ হয়ে থাকতে পারে, তার জন্য সম্প্রীতি মিছিল করতে হয়। আবার রাম নবমীর দিন সংখ্যালঘুরা যেন বাড়ি থেকে কম বেরোয়, তাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। এই রামের থেকে মুসলমানকে বা অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষকে জোর করে আলাদা করে রাখার চেষ্টা, এটা আসলে মুসলমানের ভালো চিন্তা, না এটা আসলে মুসলমানকে অপমান? আসলে যাকে নিয়ে আপনি আলোচনা করছেন তিনি এত নিচের লেভেলের ব্যক্তি, তাকে নিয়ে কথা বলতে আমার লজ্জা লাগছে। এবার কথা বলতে হবে যেহেতু প্রসঙ্গটা উঠেছে। ওনাকে আমি নাপিতের ভূমিকায় দেখছিলাম, চুল টুল কেটে দিচ্ছেন। ওনাকে আবার আধুনিক ভূমিকায় দেখছিলাম, আবার মাটি খুঁড়ছে দেখছিলাম, কৃষকের ভূমিকায় দেখছিলাম। উনি অনেকগুলো ভূমিকায় ছিলেন, ভালো ছিলেন, ওইসবগুলো করছিলেন, ভালোই করছিলেন। মাননীয়া করেন, উনিও করে ড্র হচ্ছেন, মাননীয়ার মতোই ভাব নিচ্ছিলেন। কিন্তু ওনাকে হঠাৎ ফতোয়াবাজের ভূমিকায় কে যেতে বললো, আর হঠাৎ করে মুসলমানদের রক্ষা করতে ভূমিকা কে যেতে বললো। আর সৌরভপ্রিয় দত্ত আমার প্রিয় বাবু, সৌরভপ্রিয় বাবু সহ গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকে জানাচ্ছি যে মুসলিম কোনো ধর্ম নয়, ইসলাম হচ্ছে ধর্ম। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের মুসলিম বা মুসলমান বলে, এইটুকু অন্তত আমাদের জানা, লেখাপড়া জানা। এটা সুজাতা জানে কি, উনি জানিয়ে দেবেন। এবার আমার যেটা বলার, যে উনি এই কথা বলছেন কেন, ভয় দেখানোর জন্য বলছেন? সিএএ একটু বলতে দেবেন আমাকে। সিএএ আগে ছিল 2021 সালে ছিল মুসলমানদের ক্যা ছি এই গেল, তাড়িয়ে দিল। আমাদের মতো কিছু শয়তান বুঝিয়ে দিয়েছে না তাড়াবে না, তাড়িয়েও দেয়নি। 1 মাস হয়ে গেছে, কেউ এখন বিতাড়িত হয়নি। আমি বলেছিলাম রাজ্যের 3.5 কোটি মুসলমানদের উদ্দেশ্যে বলেছিলাম, আজও বলছি, রোজই বলছি, যে একজন মুসলমান যদি সিএ এর জন্য বিতাড়িত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য কাজী মাসুম আক্তার লায়াবল থাকবে, আমি লায়াবল থাকবো বলেছিলাম। এবার